ধ্যানমূলং গুরুর্মূর্তি, পূজামূলং গুরোঃ পদম, মন্ত্রমূলং গুরুর্বাক্যং, মোক্ষমূলং গুরোঃ কৃপা। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের ৪র্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। অধিকার না হলে তত্ত্ব কথা বোঝা যায় না। অধিকারী কাকে বলে? শাস্ত্র ও গুরু বাক্যে যাহার প্রগাঢ় বিশ্বাস আছে তিনি অধিকারী। তার্কিকের কোনো কালেই মুক্তি নাই। মূর্খরাই তর্ক করে, অপরের মতকে খণ্ডন করে নিজের মতকে প্রতিষ্ঠিত করাটাই তর্ক। শাস্ত্রে তর্কের বিধান আছে, তবে আনাড়ি তর্ক নয়। শাস্ত্রীয় বিধান মেনে তর্ক করতে হয়, আর সেই তর্কে স্থির সিদ্ধান্তে পৌঁছানো যায়। এটাই মহাজনের অভিমত। যুগের যত পরিবর্তন হবে, শাস্ত্রীয় বিধানেরও পরিবর্তন ঘটবে। কারণ যুগ উপযোগী না হলে শাস্ত্র লোক মানবে না বা মানতে পারবে না। ভগবান বুদ্ধের মতকে জগৎগুরু শঙ্করাচার্য খণ্ডন করে নতুন মতবাদ প্রচলিত করলেন। আবার শঙ্করাচার্যের মতবাদকে খণ্ডন করে মহাপ্রভু চৈতন্যদেব যুগোপযোগী ধর্মীয় মতবাদ প্রচলন করলেন। তাই বলে আবার মতবাদগুলি মিথ্যা নয়। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনের পরিবর্তন হয়। সত্যযুগে মুনি ঋষিদের ছিল মজ্জাগত প্রাণ, ধ্যান ধারণা ছিল তাদের সাধনের বস্তু। ত্রেতা যুগে হল অস্থিগত প্রাণ, যাগযজ্ঞ ছিল তেনাদের উপাসনার পথ। দাপরে মানুষের হল মেদগত প্রাণ, পূজা পাঠ হল সাধনের পথ। আর কলিতে মানুষের হল অন্নগত প্রাণ। এরা এতই দুর্বল যে ধ্যান ধারণা পূজা পাঠ এদের দ্বারা হবে না। তাই কলির দেবতা গৌরাঙ্গ মহাপ্রভু নাম বিলালেন, বললেন, হরের নাম হরের নাম হরের নামিব কেবলম, কল্লৌ নস্তেভ্য নাস্তেভ্য নাস্তেভ্য গতির অন্যথা। অর্থাৎ কলি হত জীবের নাম ছাড়া গতি নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে লহ নাম, মুক্তি অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নাই। হরি ওম তৎসৎ। মন, মনের শান্ত অবস্থায় শান্তির আধার। মনের কখনো বঙ্গোপসাগরীয় অবস্থা, সদাই চঞ্চল উথাল পাথাল ঢেউ। জলের গভীরতা যত কম হবে তার ঢেউ তত বেশি হবে। জ্ঞানের গভীরতা যত কম হবে মনও তত চঞ্চল হবে। আবার মনের আটলান্টিক মহাসাগরীয় অবস্থা অত্যন্ত খরস্রোতা, কোনোভাবেই থামতে চায় না। প্রচণ্ড কামনা বাসনা মনকে গতিশীল করে, থামতে দেয় না। শেষ বেশ মনের প্রশান্ত মহাসাগরীয় অবস্থা। গভীরতা বেশি, একেবারে শান্ত, কোনো প্রকার চঞ্চলতা নাই। জ্ঞানের গভীরতা যত বাড়বে মন ততই শান্ত হয়ে যাবে। জ্ঞান কাকে বলে? নিজেকে জানাই জ্ঞান। নিত্য আর অনিত্য বস্তু জানাই জ্ঞান। আত্ম উপলব্ধি হল জ্ঞান। দেহের সকল ইন্দ্রিয় যখন ক্লান্ত হয়ে বিশ্রাম লয়,
মন তখনও জেগে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এতটুকু বিশ্রাম পায় না, ফলে জ্বালা যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়। পরিশেষে আত্মহত্যার পথ বেছে নেয়। মূর্খ, এটা কোনো শান্তির পথ নয়। আত্মহননের মতো বড় মহাপাপ আর নাই। তাই যা বলি তাই শোনো। একান্তে একটু একটু করে বসতে চেষ্টা করো, আর ভাবো কিছুই নিয়ে আসিনি, কিছুই নিয়ে যেতে পারবো না। জীবনের কোনো গ্যারেন্টি নাই। কোনো মুহূর্তে যে চলে যেতে হবে তা কারো জানা নাই। তবে এত ঢ্যাড্ডার কি প্রয়োজন? ভোগায়তন দেহ ভোগ যা করে করুক, কেবল মনকে বশে রাখো। সে যেন ওই পিশাচিনী ভোগ লালসার ফাঁদে পা না দেয়। দিনে অন্তত 1 ঘন্টা একান্তে কেবল চোখ বুজে বসো। তাতে মন লাগুক আর নাই লাগুক। এইভাবে কয়েকদিন করতে করতে অভ্যাস হয়ে যাবে, আর অভ্যাসের সাথে সাথে শান্তি পাবে। পাণ্ডিত্য দিয়ে লোকের মন জয় করা যায়, কিন্তু ভগবৎ কৃপালাভ করা যায় না। তার জন্য সাধনার বিশেষ প্রয়োজন। সাধনা কেমন করে করতে হবে? প্রথমেই চাই দেহশুদ্ধি। শাস্ত্রে যে সকল বিধান আছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যেমন প্রাতে স্নান, সূর্য ওঠার আগে উঠে পড়া, নিত্য পূজা পাঠ, সেবা, দান ইত্যাদি। এরপর আছে মন শুদ্ধি। একমাত্র মনের মধ্যেই যত প্রকার পাপ লুকিয়ে থাকে, সেগুলিকে একটু একটু দূরীকরণের চেষ্টা করতে হবে। তার জন্য চাই সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহারের অনেক গুণ। আহার শুদ্ধ হলেই সাধনায় অনেকটা এগিয়ে যাওয়া যায়। এরপর চাই গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস এলেই আসবে শ্রদ্ধা, আর ওই শ্রদ্ধার হাত ধরে আসবে ভক্তি, আর ভক্তি রসে একবার মজলে প্রেমের উদ্ভব হবে। তখন যে কি আনন্দ মুখে বলা যায় না। ঠিক তখনই সকল জীবের মধ্যে শিব দর্শন হয়। আত্মা সত্য, জগৎ মিথ্যা উপলব্ধি করা যায়। তখন আপন পরের অনেক ঊর্ধ্বে সুখ ও দুঃখের মধ্যেও থাকে না কোনো ভেদাভেদ, কেবলই আনন্দ। জীবিকা। জীবন ধারণের উপায়কে বলে জীবিকা। এই জীবিকা উত্তম, মধ্যম ও অধম এই 3 ভাগে বিভক্ত। উত্তম জীবিকা সৎভাবে সাধুভাবে উপার্জিত অর্থে জীবন যাপন করা হলো উত্তম জীবিকা। মধ্যম জীবিকা ব্যবসা করে সৎ এবং অসৎ 2 উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করা এবং তার দ্বারা বিলাসবহুল জীবন যাপন করা হলো মধ্যম জীবিকা। অধম জীবিকা অসৎ উপায়ে লোক ঠকিয়ে পরের ধন অপহরণ করে জীবন যাপন করাটাই হলো অধম জীবিকা। এইবার আসি উত্তম জীবিকার ফল কি। উত্তম গতি লাভ করা। এই অর্থে দানে পুণ্য হয়, সেবায় তৃপ্তি লাভ করা যায়, মন সদাই আনন্দে ভরপুর থাকে, শরীরে ব্যাধি থাকে না বললেই চলে। যদিও হয় তবে অল্পেই নিরাময় হয়ে যায়। মধ্যম জীবিকার ফল। এতেই সুখ ও দুঃখের উদ্ভব হয়। ভোগ যত করে রোগ ততই বাড়তে থাকে।
বিলাসবহুল জীবনে চির শান্তি নাই, আশার অন্ত থাকে না, চাওয়া পাওয়ার শেষ নাই, চাইতে চাইতে একেবারে কাঙ্গাল হয়ে যায়। তখন কোনো প্রকার সুখ তাকে শান্তি দিতে পারে না। অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে পুত্র সন্তানের মধ্যে বাঁধে বিবাদ। ফলে অশান্তির এক চরম অবস্থায় গিয়ে দাঁড়ায়। এই অবস্থায় বহু লোককে আমি আত্মহত্যা করতেও দেখেছি। দান করে তাতে অহংকার বাড়ে, সেবা করে অবজ্ঞা ভরে, ফলে পুণ্যের বদলে পাপই সঞ্চয় করে। কিন্তু দুঃখের বিষয় এই জাতের মানুষই সমাজে বেশি। তারা ভাবে এই তো বেশ বেশ তো আছি ভালো। এবার আসি অধম জীবিকার ফল। এরা অতি বড় উচ্ছৃঙ্খল। এরা যেটাকে সুখ বলে ওটা আসলে চরম দুঃখ। কিন্তু দুঃখের বিষয় এদের চেতনা কোনো কালেই হয় না বা হবে না। এরা অপরের ক্ষতি করে নিজের চরম সুখ অনুভব করে। মারতে ও মরতে এরা কদাচ ভয় পায় না। এরাই পাষণ্ড। জীবিত অবস্থায় নরক ঘাটে, মরণে তো কথা নাই। যাই হোক, ত্রিবিধ জীবিকার বিষয় আলোচনা করলাম। সাধু সন্তদের জীবন কিন্তু অন্য জীবিকায় চলে, যেখানে কারো আকাশ বৃত্তি, অর্থাৎ ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তার কৃপায় যাহা জোটে তাহাতেই জীবন নির্বাহ করে। কোনো প্রকার সুখ বা দুঃখ তাহাদের বশীভূত করতে পারে না। কারো বা ভিক্ষাবৃত্তি, ক্ষুধার সময় 2-4 বাড়ি ভিক্ষা করে যা জুটে যায় তাতে উদয় পূরণ করে। কোনো প্রকার সঞ্চয় বৃত্তি থাকে না। আজকাল অনেক সাধুর দেখি অন্য অবস্থা। দীক্ষা দিয়ে অনেক শিষ্য ভক্ত করে, তাদের দানে মোটামুটি সুখেই জীবন কাটায়। যার যেমন ভাব তার তেমন লাভ। ভুগতে ভুগতে একদিন চরম চেতনা জাগ্রত হবে, ঠিক তখনই মুক্তির স্বাদ পাবে। যাই হোক, ত্যাগাৎ শান্তি অনন্তরম। ত্যাগ ছাড়া শান্তি কোথায়? নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাঁরাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।